তাহলে ওই রমজান মাস এটা কোরআনের মাস। রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। এই কোরআনের মাসের মাঝে আজ সারা বাংলাদেশ লজ্জিত, আজ সারা বাংলাদেশ অপমানিত যে আমার মাগুরার এক বোন আসিয়া, তাকে এক জালেম, এক পশু সে দর্শন করছে। সকলে বলি নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়া দেখছেন না? এটা দর্শন করছে। যদি আজ ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে এই দর্শককে, যে দর্শন করছে এই ধর্ষককে আসিয়ার দাফনের আগে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করত। ঠিক না বেঠিক? আজ ইসলামী রাষ্ট্র নাই বিদায় এই জালেম, এই পাপিষ্ঠ এখনো সেই দুনিয়াতে এখনো বেঁচে আছে। কি অপরাধ ছিল এই নাবালেক, এই মাসুম বাচ্চাটার? এই মেয়েটাকে জানোয়ারে দর্শন করে মেয়েটাকে জীবন শেষ করে দিয়েছে। আপনি বলেন, যদি আপনার মেয়েকে এভাবে করতো আপনি কি করতেন ওই সময়? আপনার বোনকে যদি সে অবস্থা করতো আপনি কি করতেন? এখন এই আসিয়ার মার কি অবস্থা আপনি দেখেন, একটাবার চিন্তা করে দেখেন। অথচ হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কি কোরআনের মাঝে এরকম বিধান রয়েছে যে অবিবাহিত লোক যদি জেনা করে তাহলে তাকে 100টি বেত্রাঘাত করো, তবে খবরদার সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ মায়া অন্তরের মাঝে আনা যাবে না। যখন জেনাকার বিবাহিত হয় তাহলে তাকে বুক পরিমাণ মাটির মাঝে, তাকে বুক পরিমাণ মাটিতে গর্ত করে তাকে বুক পরিমাণ মাটি দিয়ে তার পুরো শরীরের উপরে পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করে ওই মাঠের মাঝে তাকে শেষ নিঃশ্বাস করে দিতে হবে, তাকে মেরে ফেলতে হবে। এটাই তার শাস্তি, এটাই আল্লাহর বিধান। কথা বুঝছেন নি? আজ বাংলাদেশে ইসলামী শরিয়া নাই বিদায় এই লোক এখনো জীবিত আছে। কথা বুঝছেন নি? কিন্তু জেনা করলে, পরকিয়া করলে আল্লাহর পক্ষ থেকে গজব। দুনিয়া তো, আখিরাত তো গজব আছেই। দুনিয়া তো তার জন্য অনেকগুলো গজব আছে, তার মাঝে একটা হলো যারা জেনা করে, যারা পরকিয়া করে, দেখবেন তাদের চেহারা কখনো নূর ভাসবে না। মানুষ কালো হোক কিন্তু তার চেহারা একটা মায়া আছে। কিন্তু যারা জেনাকার, যারা পরকিয়াবাজ, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, তাদের চেহারায় কখনো আপনি নূর দেখবেন না, কখনো মায়া দেখবেন না। তাদের চেহারায় আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাই, তাদের চেহারায় আল্লাহর পক্ষ থেকে একটা গজব। এটা 1 নাম্বার দুনিয়ার ক্ষতি। 2 নাম্বার, এই যে যারা পরকিয়াবাজ, জেনাকার, তাদের 2 নাম্বার ক্ষতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের যে একটা ওয়াসাআত, রিজিকের প্রশস্ততা, এটা তাদেরকে কমিয়ে দেয়। তার রিজিকের তার অভাব তার মাঝে আল্লাহ দিয়ে দেয়। 3 নাম্বার সেই ক্ষতির মাঝে পড়ে, সেটা হলো দুনিয়ার মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মানুষের অন্তরে একটা ঘৃণা তৈরি করে দেয়। যে জিনা করে তার জন্য মানুষের অন্তরের মাঝে একটা ঘৃণা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার মানুষের পক্ষ থেকে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের মাঝে আল্লাহ এলকা করে দেয়। দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে। তাকে পছন্দ করে কে? তার মতো আরেকটা জিনাকার। কথা ঠিক না বেঠিক? আর কথা বোঝেন নাই? এই পরকীয়াবাজকে পছন্দ করে কে? আরেক পরকীয়াবাজ। প্রকৃত মুমিন কখনো তাকে পছন্দ করতে পারে না। 4 নাম্বার ক্ষতি, এই জিনাকার, এই পরকীয়াবাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কঠিন রূপ দিয়ে দেন যেটা সে কল্পনা করতে পারে না। কথা বুঝছেন নি? এই জন্য আল্লাহ আমাদেরকে এই সকল জেনার কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ ওই মেয়েটিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। সকলে বলে আমিন। এবং কি ওই মেয়ের মা, বাবা, ভাই, বোন সবাইকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করি। সকলে বলে আমিন। তাহলে বলতেছিলাম কোরআনের মাস, এটা কিসের মাস? নিজেকে বিরত রাখা, কোরআনের মাস, বরকতের মাস। নিজেকে অন্যান্য অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখা। ইনশাআল্লাহ রাজি আছি তো ভাই আমরা? পুরোটা রমজান মাস নিজেকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে কি রাখবো? বিরত রাখবো। তাহলে 4 নাম্বার কাজ হচ্ছে রমজানে কোরআন খতম করা। কি খতম করা? কোরআন খতম করা। 5 নাম্বার কাজ তারাবির নামাজ পড়া। কিসের নামাজ পড়া? তারাবির নামাজ তো বললাম ওই সময়। তাহলে তারাবির নামাজ পড়া 4 নাম্বার গেছে। 5 নাম্বার হচ্ছে সাহারি খাওয়া। কি খাওয়া? কি খাওয়া? আমরা সাহারি খাই না, অনেকে সাহারি খাই না। অথচ হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি